বন্ধুরা টিএমএস ওয়ান ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে রয়েছি দোকানে আর দেখাচ্ছি একটা গাড়ি। তো এই গাড়িটা এসেছে অনেক দূর থেকে, হলদিয়া থেকে। হলদিয়া যদি কোনো দাদা ভাইরা সেটা অর্ডার করেন তো এই দাদার সাথে ফোন নম্বর নিয়ে রেখেছি, যোগাযোগ আছে। তো ওই গাড়িতে করে আপনাদের মাল কিন্তু পৌঁছে যাবে। হলদিয়া থেকে উনি এসেছেন ছোট্ট গাড়িটা নিয়ে। আর আপনারা জানেন আমি ছোটো ছোটো সেটাপও বিক্রি করি, বড়ো সেটাপও বিক্রি করি। তো হলদিয়া দাদা ভাই প্রথমে আমার কাছ থেকে নিয়েছিল একটা আরসিএ মিট, টেস্ট করছিলেন, চেক করছিলেন যে একটা বক্স প্রথমে বানাই কীরকম কী হবে, তো তারপর বাকি মাল অর্ডার দেবো। তো উনি একটা নিয়েছিলেন, কি বক্স নিয়েছিলেন, এরকমই একটা আরসিএফ নিয়েছিলেন, 600 ওয়াট কিউএনের স্পিকার ছিল। তো তারপর উনি ফোনে আমাকে অর্ডার দিলেন যে দাদা আর একটা মিড আর একটা বেস দাও, পপ বেস। তাহলে কি হচ্ছে, একটা পপের উপরে দুটো মিড বসিয়ে দিলে একটা সেট আপ হয়ে গেল এবং ভাড়া উনি কিন্তু পাচ্ছেন। তো হলদিয়ার দাদাভাই আমি পরিচয় করাবো একটু পরে, ভেতরে আছে হিসাব করছে। তো প্রথমে বলি এখানে দেখুন আরসিএফ 15 ইঞ্চি, এগুলো কিন্তু স্পেশাল। আচ্ছা, এর ঘরটা একটু বড় আছে, হাইটটা বেশি দেখতে পাচ্ছেন। এটার মধ্যে ভিতরে স্লিপার ইউজ করা হয়েছে এবং ভালো মানে একদম মোটা মোটা বাটন দেওয়া রয়েছে। কারণটা কি, এর মধ্যে কত ওয়াট ঢুকবে জানেন? এর মধ্যে ঢুকবে 1200 ওয়াট। বিভিন্ন মডেলের বিভিন্ন স্পিকারের জন্য বিভিন্ন মডেল করা হয়। তো এরপর আপনাদেরকে দেখাবো যে আমাদের হলদিয়া থেকে যে গাড়িটা এসেছিলো, তো দাদাভাই বলেছেন এখানে 786 লিখে দেওয়ার জন্য। তো সেটা আমাদের মিস্ত্রিদারা বলছে ঠিক আছে তাহলে লিখে দেওয়া হোক, একটু কালার করে লিখে দেওয়া হচ্ছে। আর যে দাদাভাই আনতে এসেছেন ওনার সাথে পরিচয়টা করে দেবো। দাদা একটু আপনার জায়গাটার নাম বলুন, এদিকে ঘুরুন। আপনার যে জায়গা সেটা জায়গার নামটা বলুন না। হলদিয়ার হলদিয়ার কোথায়? হলদিয়া প্রচার হোক না, ভালো আছে। হ্যাঁ, হলদিয়ার কোথায়? হলদিয়া কোপার বাড়ি, হলদিয়াতে একদম হলদিয়া স্টেশন। আচ্ছা, হলদিয়াতে হ্যাঁ এই সেটআপ যাচ্ছে। যদি কেউ দেখতে পান আপনারা বুঝবেন যে টিএমএস সাউন্ডের কাছ থেকে বানিয়েছে। এমন বাজছে অবশ্যই বলবেন এবং আপনারা কিন্তু ভাড়াও করবেন। প্রপার হলদিয়াতে বাড়ি, কাভার আছে দেখুন এই চেকের উপরে। ওনার বক্স আছে আরসিএ মিড এক পিস আর বেস পপ বেস এক পিস। গাড়িটি খুবই ভালো, মোটামুটি দুটো পপ দুটো মিড, 4টে মাল আরামসে চলে যাবে। ঠিক আছে, এর সাথে আমাদের দোকানের মনসাদা সেও কিন্তু একটা গাড়ি কিনেছে, টোটো গাড়ি আছে, কিন্তু এটা তো টোটো ব্যাটারি চার্জার। এটা আমরা ঘাটাল বা আরামবাগ এই পর্যন্ত যেতে পারবো। তো টেস্টিং হয়েছিল একটু ছোট করে, আমি ছিলাম না, একটু কাজে গিয়েছিলাম। টেস্টিং ভিডিওটা আমি ভিডিওর শেষে দিয়ে দিচ্ছি। এর সাথে বলি যে এখানে রেডি হচ্ছে দেখুন বক্স, আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আপনারা ভালো বুঝতে পারবেন। এখানে মেশিনের পেটি কিন্তু কালার করে আমি রেডি করে রেখেছি। আর দাদারা কি নিয়েছে আর একটু ডিটেলস আপনাদেরকে দেখাই। তো আমরা বলেছিলাম এখানে আলু সস্তা, দাদারা এসেই কিন্তু প্রথমে উঠিয়ে নিয়েছে এক বস্তা গোল গোল বড় বড় আলু, দেখতে পেয়েছেন মাত্র 150 টাকায় পেয়েছে। আর এইখানে দুটো নিয়েছে মেশিনের বাক্স, তার সাথে নিয়েছেন ওনারা 10 পিস চং, ওর সাথে স্ট্যান্ড, মাইক্রোফোন সব কিছুই দিয়েছি। দিয়ে গাড়ি লোড হয়েছে। কি আর কি দিয়েছো? মাইক্রোফোন সেটা তো বলে দিয়েছি। আর আচ্ছা, বক্স আছে, পেটি আছে, মাইক্রোফোন স্ট্যান্ড সবই নিয়েছে। একদম হরিবাসরের জোগা, বড় মিক্সচার, হ্যাঁ হরিবাসরের জোগা টোটাল নিয়েছে, প্রেসার বোর্ড সব আছে। তো চলুন এর সাথে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে আর কী কী বক্স আছে। এগুলো হচ্ছে 15 ইঞ্চি 2 পপ ব্ল্যাকের উপরে। তো এখানে 4 পিস, 1 পিস 2 পিস 3 পিস 4 পিস, এই 4 পিস কিন্তু একদম স্পেশাল মাল রেডি হচ্ছে বন্ধুরা। ঠিক আছে, আর আমার বাজ রাস্তার গাড়ির দোকান। তো এই 4টেও কিন্তু রয়্যাল মিউজিকের নতুন করে হচ্ছে। আর এখানে দাদারা লিখছে একদম। তো এরপর দেখুন, হ্যাঁ এখানে 18 ইঞ্চি 2 পপ আপনাদেরকে বলি, আপনারা ফিনিশিং দেখুন তারপর বলবেন। আর আমার যে পপ বেস সেটা কিন্তু একদম বাটাম দিয়ে হেভি করে করা হয়। দেখুন এখানে আমরা বাটাম ইউজ করেছি, এখানে বাটাম ইউজ করেছি। ঠিক আছে, তো যতটা পারি বাটাম দিয়ে পেছন ঠেল দিয়ে খুব ভালোভাবে তৈরি করার চেষ্টা করি। কারণ এখন কম ওয়াট ঢোকে না, বেশি বেশি ওয়াট ঢোকে, 1500 2000। তো দোকানের ওই প্রান্তে কিন্তু অনেক বক্স রাখা আছে। আর এইখানে 8 ইঞ্চি আমাদের একটা ছোট্ট পপ রেডি হচ্ছে। পপটা ঘোরাও তো একটু। আর এখানে রাখা না দাঁড়া 15 ইঞ্চি দেখি, 8 ইঞ্চি তুমি ঘোরাও। আচ্ছা, এখানে দেখুন 15 ইঞ্চি সিঙ্গেল লো অনেকের দরকার। দেখুন আরসিএফ এগুলো 15 ইঞ্চি সিঙ্গেল লো। পেন বডির উপরে যদি চাই তাহলে পেন বডিও হয়ে যাবে, একদম ম্যাট ফিনিশিং আছে। তার সাথে এটা স্পেশাল কভার আছে, কভারটা পরানো হবে, এই দুটো মাল বেরিয়ে যাবে, এই দুটো মাল বাঁকুড়া যাবে। ঠিক আছে, সিঙ্গেল লো, তার উপরে ডবল টপ। ডবল টপটা কোথায় আছে? সেই চিকের ভিতরে আছে। আচ্ছা, এটা হচ্ছে 8 ইঞ্চি বাড়ির জন্য বিভৎস প্রেসার, আপনারা জানেন সব থেকে ভাইরাল সেটআপ টিএমএস সাউন্ডের। ঠিক আছে, 8 ইঞ্চি 2 পপ বেস এটা। আর এখানে হচ্ছে 8 ইঞ্চি 3 মিড। এই দেখুন নিচে দুটো আরসিএফ, ওপরটা হেলানো, দূর থেকে দেখালে এইরকম লাগবে। এটা হচ্ছে 8 ইঞ্চি 3 মিড, এটা হচ্ছে 8 ইঞ্চি 2 মিড। এটা একটু ধুলো পড়ে গেছে।
আর যেটা বলছিলাম যে দোকানের ভিতরে দেখাই, এইটা ঝড়ে ফেটে গেছে। প্রফেশনাল মিড, ওই দেখুন ওইখানে মিড, ওই যে সিঙ্গেল লোগুলো ওর উপরে এই মিডগুলো দেওয়া হবে, ঠিক আছে, এই মিডগুলো রাখা আছে। বাকি দোকানে আমাদের তৈরি হচ্ছে হাতে তৈরি 500 ওয়াট, ঠিক আছে, দেখুন হাতে তৈরি 500 ওয়াট এখানে রেডি হচ্ছে, একদম ট্রান্সফরমার সেই লেভেলে আছে, ক্যাপাসিটার দিয়ে ভালোভাবে বানানো চলছে এটা। বোর্ড দেখাই আপনাদেরকে, অনেকে বলেন যে দাদা তুমি অন্য কোনো বোর্ড কপি করছো, আপনাদেরকে দেখাচ্ছি। একদম হিটসিং বড় দিয়েছি, দেখুন বোর্ডটা দেখুন, এটা 200 প্লাস 200 400 ওয়াট। আচ্ছা, অনেকে বলেছিলেন দাদা তোমার বোর্ড কি না, দেখুন টিএমএস সাউন্ড ব্র্যান্ডিং করে দেখেছেন, দেখুন টিএমএস সাউন্ড নিজস্ব ব্র্যান্ডের বোর্ড আমরা ইউজ করছি এবারে, ঠিক আছে। আগে হ্যাঁ প্রথম দিকে আমরা আরএস অডিও বা বিভিন্ন বোর্ড ইউজ করতাম, কিন্তু এখন নিজস্ব বোর্ড আমি বানিয়েছি, টেস্টিং চলছে। ওই বোর্ডটা সাকসেসফুল হলে কোয়ান্টিটিতে রেডি করব। আপনারা এরপর থেকে আমার দোকানে বোর্ড ফোর্ড সব পাবেন। আর এখানে আমার রয়েছে স্ট্রেঞ্জার 5K, যেটা সেই জলে ঢুকে গেছিলো, প্রচুর জল ঢুকে গেছে এর মধ্যে। তো আমি এটাকে বলে দিচ্ছি একটা কথা বন্ধুরা, যদি কোনো মেশিন বক্স আপনাদের জল পেয়ে যায় তাহলে সেটা আপনারা ভুল করেও চালাবেন না। কী করবেন, আপনারা মেশিনটাকে ঢাকনাটি খুলে অবশ্যই রোদ খাওয়াবেন 2 দিন। আমি 2 দিন মেশিনটা চালাইনি, 2 দিন রোদ খাওয়াবেন ভালো করে, তারপর এসে চালাবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। যদি হাওয়া মেশিন থাকে, আমরা হাওয়া মেশিনে করে জল একটু পরিষ্কার করে দিয়েছিলাম, তারপরে একদম রোদে 2 দিন, টোটাল 2 দিন রোদ খেয়েছে ঢাকনা খুলে, খাবার পর তারপর আমি মেশিন অন করেছি। জল যদি ঢুকে যায় ভুল করেও মেশিনকে অন করবেন না। এটা আমাদের হাতে তৈরি 200 ওয়াট আছে, লেভেল লাইট যুক্ত, বেস টেরিবেল ব্যালেন্স মানে একটা মিড করা আছে। তো এটা হাতে তৈরি 200 ওয়াট আছে, এটা 220 টেস্ট করি আমি। তো এটা ফ্যান দিয়ে আমাদের হাতে তৈরি মেশিন, এর মধ্যেও কিন্তু আমাদের নিজস্ব বোর্ড আছে। আর এইখানে দাদা নিয়েছেন কর্ড, সেই জন্য অনেক কর্ড পড়ে আছে, কর্ডও বানানো হয়েছে সবুজ কালার, হলুদ কালার, লাল কালার। এর সাথে এলটি নিয়েছেন উনি 10টা, ওই 10টা চলে গেছে, আবার এই 10টা আমরা দিচ্ছি একজনকে। আমরা এলটির বাক্সে লিখে দিচ্ছি, দেখুন এটা মেশিনের পয়েন্ট, এটা হচ্ছে চঙের পয়েন্ট। তো আমরা 10টা এলটি আরও আমরা হাতে তৈরি এলটি আমরা দিচ্ছি কাস্টমারদেরকে। তার সাথে বলে দিই এই মেশিনটা খুব ভাইরাল, ডবল চ্যানেল ডবল ফ্যান দেওয়া মেশিন, দুর্দান্ত রেজাল্ট হবে এই মেশিনটা। ডবল ফ্যান, এই দেখুন ছোট ইএমএস হয়েছে। আচ্ছা, ছোটো ইএমএসের সেটআপটা সাজানো হয়েছে, ছোট ইএমএস তোমার সেটআপটা সাজানো হয়েছে করে একটু দেখিয়ে দাও। ওর খাওয়াই ব্যস্ত, ঠিক আছে, খেয়ে নাও। হ্যাঁ, গোলার কি যাবে, না তুমি আগে খাও তারপর কথা বলবে। ছোট ইএমএসের এটা একদম প্রফেশনাল বেস একটা রয়েছে 6 ইঞ্চি, এখানে 2 ইঞ্চি সিঙ্গেল পপ নিয়ে মোটামুটি এই টেবিলটা করে দিয়েছি। এইখানেতে ছোট ইএমএস দেখুন কত কি বানাচ্ছে, কাজ করছে, একটা ল্যাম্প দেওয়া হয়েছে, ওইখানটা আমি বসি, সিলভার প্লে বাটন। তো এই হচ্ছে ছোট্ট দোকান আমার, আপনারা প্রয়োজন অনুযায়ী আসবেন এবং অর্ডার দিলে আমরা বানিয়ে দেবো সব কিছু, এ টু জেড পাবেন এই টিএমএস সাউন্ডের দোকানে, ঠিক আছে। তো চলুন আজকে ছোট্ট ব্লগ ভিডিও এখানে সমাপ্ত করলাম, দেখাবেন নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা বলে দিই, এই বেসটা সিঙ্গেলও পাবেন, ডবলও পাবেন, পেন বডির উপরেও আমরা দিচ্ছি ব্ল্যাক কভারের উপরে, এটাও পাবেন প্রফেশনাল, এটা প্রোগ্রামের জন্য। আর যদি বলেন যে যুদ্ধ করব, মারপিট করব, দাঙ্গা করব, তাহলে আপনারা এই সেটআপ নেবেন। পপ মারাত্মক প্রেসার হবে। রাখলাম বন্ধুরা, ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন, আমরা রিপ্লাই করার চেষ্টা করব এবং আপনাদের যথাযথ প্রয়োজনীয় জিনিস আপনাদেরকে ডেলিভারি দেবো।